রাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, যাচাই বাছাই কারো প্রার্থিতা বাতিল হয়েছে কিনা, নির্বাচনের সার্বিক চিত্র আমাদের জানান। ধন্যবাদ জেসিকা। আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে এবং আগামীকাল পর্যন্ত চলবে। কিছুক্ষণ আগেও আমরা প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত যে কোনো মনোনয়নপত্র বাতিল হয়েছে এমনটি খবর তার কাছেও নেই। তিনি বলেছেন যে একেবারে বাছাই প্রক্রিয়া শেষেই তখন মনোনয়ন ফর্ম কয়টি বাতিল হয়েছে এবং কারা কি কারণে বাতিল হয়েছেন সেগুলো জানানোর যে প্রক্রিয়া তিনি গণমাধ্যমকে তখন সেটি জানাবেন। তো এখন পর্যন্ত বাতিল হয়েছে এমনটি খবর আমাদের কাছে নেই। হলগুলোতে 603 জন তাদের প্রার্থিতা জমা দিয়েছেন। তাদের বাছাই চলছে। বিকেল 3:30টায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ যে নির্বাচন কমিশন আছে তাদের একটি বৈঠক আছে। সেখান থেকে ভোটের আগে পরে যে ধরনের নীতিমালা প্রণয়ন করা হয় সেগুলো নীতিমালা থেকে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম যেটি জানিয়েছেন যে প্রার্থীরা কি কি আচরণ তাদেরকে মানতে হবে এবং তারা কিভাবে প্রচারণা চালাতে পারবেন এই সংক্রান্ত নীতিমালা তারা আজকে যে কমিশনের সভা আছে সেখান থেকে অনুমোদন করবেন এবং প্রার্থীদেরকে জানিয়ে দেবেন। আগামীকাল যেহেতু মনোনয়নপত্র যাচাই বাছাই হবে তারপরেই তারা জানাবেন যে কয়টি মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং কি কি কারণে বাতিল হয়েছে। তবে আমরা যতটুকু জেনেছি যে ডোপ টেস্টের যেহেতু ফলাফল এবার দিতে হচ্ছে, ডোপ টেস্ট করাতে হয়েছে প্রত্যেকটি প্রার্থীকে, এই কারণে অনেকে যাদের পজিটিভ এসেছে তারা মনোনয়নপত্র শেষ মুহূর্তে জমা দেননি। যদিও 479 জন প্রার্থী সিনেট এবং কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র কিনেছিলেন এবং তারা শেষ জমা দিয়েছেন, অন্যরা জমা দেননি। তবে নির্বাচন কমিশন যেটি বলছে শুধু ডোপ টেস্ট বা মামলা সংক্রান্ত বিষয় নয়, অনেকে একাধিক পদে যেহেতু মনোনয়নপত্র কিনেছিলেন একটি পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাকিগুলিতে জমা দেননি। এই কারণে মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার মধ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। তবে মোট পার্সেন্টেজে যে পরিমাণ মনোনয়নপত্র প্রার্থীরা সংগ্রহ করেছেন সেই তুলনায় অনেক বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। যেহেতু যাচাই বাছাই চলছে, যাচাই বাছাই শেষে আসলে বোঝা যাবে যে কারা প্রার্থী মাঠে টিকছেন। এবং গতকাল দুটি প্যানেল থেকে ছাত্র শিবির এবং ছাত্রদল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। আজকে আরো যারা প্রার্থী হিসেবে যারা যেহেতু 10টির মতো প্যানেলের নাম আসছে তারাও তাদের প্রার্থিতা ঘোষণা করবেন এবং প্যানেলের কে কোন পদে দাঁড়াচ্ছেন প্যানেল ঘোষণা করা হবে এমনটি আমরা জেনেছি। তো নির্বাচন কমিশনের 3:30টার যে বৈঠক আছে সেখান থেকে সর্বশেষ কি তথ্য পাওয়া যায় তারপরে বোঝা যাবে যে নির্বাচনে কি কি নীতিমালা রাকসু প্রার্থীদের মানতে হচ্ছে। তো জেসিকা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।